ঐতিহাসিক নাজিরপুর দিবস আজ। ৭১-এর এই দিনে সম্মুখ যুদ্ধে শহীদ হন ৭ জন বীর মুক্তিযোদ্ধা। তাদের স্মরণে প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। নেত্রকোনার কলমাকান্দার নাজিরপুর স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। রাসেল, এবছর শহীদদের স্মরণে কি কি আয়োজন থাকছে বিস্তারিত জানাবেন। রোশন, ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস আজ ১৯৭১ সালের আজকের এই দিনে এই নাজিরপুর এই সম্মুখ যুদ্ধে কিন্তু ৭ জন জাতির বীর সন্তান কিন্তু শহীদ হয়েছিলেন। আমরা স্থানীয় মুক্তিযোদ্ধাদের কাছ থেকে যেমনটা জানিয়েছি জানতে পেরেছি ১৯৭১ সালের এই দিনে নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরি যে ক্যাম্প রয়েছে পাকবাহিনী ক্যাম্প থেকে কলমাকান্দা ক্যাম্পে রসদ নিয়ে যাওয়ার যে প্রস্তুতি নিচ্ছিল পাকবাহিনী, সেই খবরে কিন্তু স্থানীয় মুক্তিযোদ্ধারা পান। এর পরবর্তীতে এখানকার যিনি কোম্পানি কমান্ডার ছিলেন নাজমুল হক, তার নেতৃত্বে প্রায় ৪০ জন মুক্তিযোদ্ধার দল কিন্তু এই নাজিরপুরে ৩ ভাগে তারা অবস্থান নেন। পরবর্তীতে তারা এখানে অবস্থান নেওয়ার খবর রাজাকার বাহিনী যখন পাক বাহিনীকে জানান, তখন কিন্তু তারা এই নাজিরপুরে নৌযুগে এসে কাচারি ঘাটে কিন্তু অতর্কিতভাবেই এই মুক্তিযোদ্ধাদের উপর হামলা চালান। এই সময় সম্মুখ যুদ্ধে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পরে কিন্তু প্রায় ৭ জন মুক্তিযোদ্ধা কিন্তু ঘটনাস্থলেই নিহত হন। এই মুক্তিযোদ্ধাদের কিন্তু পরবর্তীতে নেত্রকোনার একেবারে সীমান্ত ঘেঁষা কলমাকান্দার যে লিঙ্গুরা সীমান্ত রয়েছে, সেখানে ভারত বাংলাদেশের শূন্য রেখায় ফুলবাড়িয়ায় সেখানে কিন্তু সমাহিত করা হয়, 2 ধাপে সমাধিত করা হয়। এই সমাধিত করার পরে কিন্তু প্রতি বছরই কিন্তু এখানকার যারা মুক্তিযোদ্ধা আছেন এবং মুক্তাগাছা এবং অন্যান্য জায়গা থেকে কিন্তু মুক্তিযোদ্ধা এখানে এসে কিন্তু তাদেরকে স্মরণ করেন। দিনটিকে নানাভাবে স্মরণের জন্য কিন্তু আজকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এছাড়াও এখানে বিশেষ প্রার্থনা এবং এই একেবারে শহীদের যে মাজার রয়েছে সেখানেও কিন্তু গার্ড অফ অনারের মাধ্যমে কিন্তু যারা শহীদ রয়েছেন তাদেরকে কিন্তু শ্রদ্ধা জানাবেন। এখানকার যারা স্থানীয় মুক্তিযোদ্ধারা রয়েছেন এই দিনটিকে তারা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন এবং পাঠ্যপুস্তকেও কিন্তু এই সম্মুখ যুদ্ধের ইতিহাস লেখার কিন্তু তারা দাবি জানিয়ে আসছেন। তবে দীর্ঘদিনে তাদের এই দাবি পূরণ না হওয়ার ফলে কিন্তু তারা কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে নেত্রকোনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল।